আসসালামু আলাইকুম, মিতুস কিচেনে স্বাগতম। আজকে আমি বিয়ে বাড়ির ট্রেডিশনাল জর্দা পোলাওর রেসিপি নিয়ে এসেছি। খুবই মজাদার, খুবই সিম্পলি আমি আজকে আপনাদের সাথে শেয়ার করব এই রেসিপিটি। খুবই অল্প সময়ে এবং খুবই অল্প খরচেই এই জর্দাটি রান্না করতে পারবেন। তো দেখতে যতটা সুন্দর হবে, খেতেও কিন্তু খুবই দারুণ হবে। বুঝতেই পারবেন না যে এটা বিয়েবাড়ির স্বাদের জর্দা পোলাও আপনি রান্না করতে পারেন। তো চলুন দেখে নেওয়া যাক। তো প্রথমে আমি কড়াইতে যতখানি পরিমাণ পানি লাগে দিয়ে দিয়েছি এবং হাফ চামচ পরিমাণে জর্দা রং দিয়ে দিয়েছি। আগে থেকে 1 কাপ পরিমাণে চাল ধুয়ে আমি 30 মিনিট আগে ঝরিয়ে রেখেছিলাম পানিটাকে। তো সেটাকে আমি দিয়ে দিচ্ছি এখন এই পানির ভেতরে। পানিটাকে ফুটিয়ে নেব। আর চালটাকে এমনভাবে সিদ্ধ করে নিতে হবে যেন 70% চালের পুরোটাই সিদ্ধ হয়ে যায়, মাঝখানে যেন যে শক্ত শক্ত ভাবটা থেকে যায় সেটা চাপ দিয়ে বোঝাতে হবে। তো আপনারা খেয়াল রাখবেন 70% চালটা সিদ্ধ হবে। আমি এটাকে পানি উঠিয়ে নিলাম এবং ঝরিয়ে নিয়েছি পানিটাকে। এখন দিয়ে দিলাম চুলায় একটা হাঁড়ি এবং 1/4 কাপ ঘি। চাইলে তেলও দিতে পারেন, তবে ঘিয়ের ফ্লেভারটা কিন্তু দারুণ আসে। দিয়ে দিচ্ছি গরম মশলা, এলাচ 2টো, দারচিনি 2টো আর লবঙ্গ দিয়েছি 3-4টে। দিয়ে দিচ্ছি শুকনো যে ফল, ড্রাই ফ্রুটস বলে সেগুলো দিয়ে দিচ্ছি, কিশমিশ এগুলো দিয়ে দিতে পারেন। আর এগুলো সম্পূর্ণ অপশনাল, তবে দিলে কিন্তু স্বাদ বাড়ে। দিয়ে দিচ্ছি কমলার রস, কমলার জুসটা দিয়ে দিয়েছি আমি হাফ কাপ। চিনি দিয়ে দিয়েছি 1 কাপ। যে পরিমাণের চাল দিতে হবে সেই পরিমাণেই কিন্তু চিনির পরিমাণটা দিতে হবে। আর দিয়ে দিচ্ছি 1/4 কাপ পরিমাণের পানি দিয়ে এটাকে জাল করে নেব যতক্ষণ না ফুটে ওঠে। ফুটে ওঠার পরে আমি এখন দিয়ে দেব পোলার চালগুলো, যেটাকে আমি একটু সিদ্ধ করে রেখেছি। তো সিদ্ধ করে নেওয়ার পরে এটাকে দিয়ে দেওয়ার পরে একটু নেড়েচেড়ে নেব। নেড়েচেড়ে নেওয়ার পরে আমি এটাকে ঢেকে দেব 3 থেকে 4 মিনিটের জন্য। 3-4 মিনিট পরে এটা অনেকটা পানিটা অনেকটাই কমে এসেছে। এখন এই অবস্থায় দিয়ে দিচ্ছি কমলার খোসাটাকে আমি খুব ভালো করে কুচি করে নিয়েছি, সেটা দিয়ে দিচ্ছি। এখানে 2 টেবিল চামচের মতো দেয়া আছে। এটা দিলে কিন্তু কোনো রকমের তিতা ভাব লাগবে না, বরঞ্চ ফ্লেভারটা খুবই দারুণ আসবে। দিয়ে আমি একটু নেড়েচেড়ে ঢেকে দিচ্ছি যতক্ষণ না পানিটা শুকিয়ে যায়। তো পানিটা শুকিয়ে গেছে, দেখতেই পাচ্ছেন। আমি একটু নেড়েচেড়ে দেখাচ্ছি। আর জর্দাটাও কিন্তু খুব সুন্দর ঝরঝরে হয়েছে। তো এটা কিন্তু এখন তৈরি হয়ে গেছে। ঠান্ডা হলে যেইটুকু ভিজে ভিজে ভাব, এই ভাবটাও থাকবে না। এখন এটাকে বন্ধ করে দিচ্ছি এবং সার্ভ করে নিচ্ছি। তো তৈরি হয়ে গেল আমার মজাদার স্বাদের জর্দা পোলাও। এটা তৈরি করে খেতে পারবেন অনায়াসে, এবং সামনের ঈদে আপনারা পরিবারের সামনে এটা তৈরি করে দিতে পারেন। তো আমার রেসিপিটি আমি চেষ্টা করি আপনাদের কাছে সহজভাবে প্রেজেন্ট করার। কেমন লাগলো অবশ্যই আমাকে কমেন্ট বক্সে জানাবেন। ভালো লাগলে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন এবং পাশে থাকা বেল আইকনটি ক্লিক করে দিবেন। আর জর্দার সাথে কিন্তু আমি কিছু ছোট মিষ্টি অ্যাড করেছি, এই লিঙ্কটা আমি ডেসক্রিপশনে দিয়ে দেব। তো ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ।